আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। গ্যাসের চুলায় জাল দেওয়ার ঝামেলা ছাড়াই যদি আচার বানাতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। প্রথমেই আমি কয়েকটা আম এভাবে টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এটা এভাবে আমি সারা রাত মেখে রেখে দিব। সকালবেলা উঠে আমি মশলাগুলোকে বেটে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 9-10টা শুকনা মরিচ, এগুলোকে আমি বেটে নিচ্ছি। এরপর 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি কালো সরিষা। কালো সরিষাগুলোও আমি বেটে নিচ্ছি। এটা অবশ্যই বাটা মশলা দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আচারের টেস্টটা অনেক ভালো হবে। এরপর আমি ছোট্ট একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, এরপর রসুনটাও আমি বেটে নিচ্ছি। শেষ, এখানে আর আমার কোনো মশলার প্রয়োজন হবে না। এরপর আমি নিয়ে নিচ্ছি আমাদের সেই আমগুলো, যেটা সারা রাত আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি আমগুলোকে ঢেলে নিচ্ছি। এরপর এটার মধ্যে আমরা যে মশলাগুলোকে বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে বাটা সরিষাটা দেওয়ার জন্য আচারের স্বাদটা খুব ভালো হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। হাফ চা চামচের মতো 5 ফোড়নের গুঁড়ি দিয়ে দিয়েছি। 1 চা চামচের থেকে একটু কম আমি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরপর আমি আচারটাকে মেখে নিচ্ছি। এই আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার। এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই আচারটা আপনাকে গ্যাসের চুলার কোনো ঝামেলা নেই, আপনাকে জালও দিতে হবে না, শুধুমাত্র রোদের একটা আচার এটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 4টা-5টা রোদ দিলেই কিন্তু আচারটা একদম তৈরি হয়ে যায়। আমি আচারটা রোদে দিয়ে এসেছি। 4 দিন পরে আচারটার কালার একদম এরকম এসেছে। এরপর আমি একটি কন্টেনারের মধ্যে আচারটা ঢেলে নিচ্ছি। মাঝে মধ্যে একটু বারান্দার রোদের মধ্যে আচারটা রাখবেন। এরপর খিচুড়ির সাথে আচারটা খেলেই বুঝবেন যে এটার স্বাদ কতটা। একদম ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের মধ্যে টক ঝাল মিষ্টি একটা আচার বানানো আপনাদেরকে দেখালাম। আশা করছি আচারটা আপনাদের খুব ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।